প্রশ্ন করেছেন আসসালামু রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, আমরা জানি মানত করা নিষেধ আছে। মানত করা নিষেধ আছে মানে অপছন্দনীয়, নিষেধ মানে হারাম নাজাইজ নয়। মানতের কথা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন, ইউফুনা বিন্নাজ। আর কোরআন মানত যারা পুরা করে তাদের প্রশংসা করেছেন, সৎ লোকদের পরিচয়। আর তারপরে মানত সম্পর্কে বলেছেন ওয়াল ইউফুন উজুরহুম, তারা যেন মানত করে নিল মানত পুরা করে, এই কথাও কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। সুতরাং মানত করা পছন্দনীয় না হলে কেউ যদি করে নেয় তো অবশ্যই পুরা করা ফরজ। নিজের উপর যখন আবশ্যক করে নিয়েছে তখন সেটা আবশ্যক ফরজ হয়ে গেছে। কেউ যদি কোনো বিপদের সময় নিয়ত করে যে আল্লাহ তাকে এই বিপদ দূর করে দিলে সে একটা ভালো সওয়াবের কাজ করবে, এমন নিয়ত করা কি গোনাহ নয়, বরং সেটা করা তখন ফরজ হয়ে যায়। যেহেতু সে নিজের উপর ফরজ করে ফেলেছে, সেই জন্য সেটা ফরজ, সেটা যদি আদায় না করে অবশ্যই গুনাহগার, তখন বড় গুনাহগার হবে। তো মানত অবশ্যই পুরা করতে হবে। জি, মানত করে নিলে অবশ্যই পুরা করতে হবে, কিন্তু মানতের চাইতে উত্তম হচ্ছে সাদাকা করা। সাদাকা অগ্রিম দিয়ে দিলেন, তাতে বালা মুসিবত দূর হয়। কিন্তু মানত আল্লাহর সাথে শর্ত লাগালেন, এটা একটা খানিকটা বেয়াদবির মতো, যে আল্লাহ তুমি যদি ভালো করে দাও, বিপদ আবার দূর হয়ে যায়, তাহলে দেবো, আর না হলে দেবো না। তাহলে খরচ করব, তাহলে গরিব মিসকিনকে খাওয়াবো, না হলে খাওয়াবো না। তো এই জন্য মানতটা পছন্দনীয় কাজ নয়। তবে মানত করা জায়েজ, আর মানত করে নিলে পুরা করা ফরজ।